সবাইকে ওয়েলকাম টু এনি টাইমস স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিনাত মাহিসা তোমাদের জন্য আজকে ক্লাসে নিয়ে এসেছি সাধারণ অ্যানুইটি বর্তমান মূল্য নির্ণয়ের অঙ্ক। এখানে আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের যে অ্যানুইটির অঙ্কগুলো আছে, অ্যানুইটির অঙ্ক থেকে আমাদেরকে পরীক্ষায় অনেক অ্যানুইটির অঙ্ক আসে। তো এক্ষেত্রে সাধারণ অ্যানুইটির অঙ্কগুলো আসলে কেমন আমি জাস্ট ওইটাই দেখাবো আজকে। আমরা জানি অ্যানুইটি দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ অ্যানুইটি আর একটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি। তো আমি এখানে আজকে মূলত আলোচনা করব সাধারণ অ্যানুইটির কথা। আর এখানে সমান এবং অসমান দুইটাই কিস্তি থাকবে এবং বর্তমান মূল্য হবে এটা। তো দেখো এখানে আমি এমন একটা প্রশ্ন দিয়েছি যেখানে একই সাথে বর্তমান মূল্য নির্ণয়ের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সমান একটা হচ্ছে অসমান। ওকে, প্রথম আমরা একটু প্রশ্নটা পড়ি। এটা রাজশাহী বোর্ড 2023 সালে আসা কোয়েশ্চেন। দেখো, জনাব রিপন তার ভাইকে এখন থেকে 5 বছর পর একটা ল্যাপটপ দিতে চান, তখন ল্যাপটপটির দাম পড়বে 50,000 টাকা। তিনি প্রতি বছর শেষে সমপরিমাণ অর্থ ব্যাংকে জমা রাখার পরিকল্পনা করেন। অন্যদিকে জনাব কবির ঢাকার গুলশানে একটা অ্যাপার্টমেন্ট ক্রয় করতে চান, যার ক্রয় মূল্য বাবদ কোম্পানিকে আগামী 4 বছর যথাক্রমে 4 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ এবং 1 লক্ষ টাকা প্রদান করতে হবে। এছাড়াও তিনি প্রতি বছর শেষে 1 লক্ষ টাকা করে আগামী 15 বছর পরিশোধ করতে পারেন। জনাব কবিরের প্রত্যাশিত আয়ের হার 9%। ঠিক আছে, তাহলে এতটুকু আমাদের কোনো কাজ নেই, কারণ ওইটা যেটা আছে সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে। সাধারণ ভবিষ্যৎ মূল্য, এটা আমি নেক্সট ক্লাসে যখন ভবিষ্যৎ মূল্যেরটা নিব তখন আমি আসলে দেখাই দিব। আপাতত এতটুকু আমরা নির্ণয় করব। এখানে কি কি পাবো আমরা? এখানে ফার্স্ট আমরা অসম পরিমাণের, যেটা সমান না অসমান, সেটার একটা বর্তমান মূল্য নির্ণয় করতে হবে অ্যানুইটির অঙ্কে। আরেকটা আছে এখানে সাধারণ অ্যানুইটি, যেটা সমানের ক্ষেত্রে। তো চলো এখন আমরা ফার্স্টে দেখে নিই। আমরা প্রথমে সলভ করব যেটা আমাদেরকে ফার্স্টে দেওয়া আছে, যেটা হচ্ছে অসমান। ওকে, এই ক্ষেত্রে সূত্রটা হবে এটা। তবে আমাদের এখানে কিছু পার্থক্য আছে। কি কি পার্থক্য আমরা জাস্ট একটু খেয়াল করি। আমি একটু ভালোভাবে মনোযোগ দিব এই ক্ষেত্রে। যদি আমাদেরকে এখানে কোনো কিছু সম্পর্কে বলা না থাকে যে শেষে নাকি শুরুতে, যদি বলা না থাকে তাহলে আমরা বাই ডিফল্ট ধরে নিব এটা শেষে। শেষে বলতে এটা সাধারণ অ্যানুইটির অঙ্ক, ঠিক আছে? তো এখানে সাধারণ অ্যানুইটির অঙ্ক যেহেতু এটা, তাহলে এটা শেষে হিসেবে ধরে নিতে হবে। এখন শেষে মানে কি? শেষে মানে হচ্ছে তোমার n এর বছর 1 থেকে শুরু হবে এবং যত বছর বলেছে, যেমন এখানে 4টা বছর দিয়েছে, তাই আমরা 1 থেকে 4 ধরবো, ঠিক আছে? n এর মান হবে 1 থেকে 4 বছর, মানে এফবি যেটা মূল্য, এফবি হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এই দেখো 4 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ। এখন আমরা এটা কিভাবে বুঝলাম যে এটা ফিউচার ভ্যালুর মান? এখানে দেখো প্রদান করতে হবে, দ্যাট মিনস এটা এখন আমাদের কি ভবিষ্যতে করতে হবে, তাই এটা ভবিষ্যৎ মূল্য। এই যে এগুলো দেখতেছো ভবিষ্যৎ মূল্য, ঠিক আছে? ও এখনো পরিকল্পনা করেছে কিন্তু ভবিষ্যতে পে করবে, ঠিক আছে? তাহলে আমরা 1 থেকে 4 ধরবো। যদি এটা শুরুতে হতো, ওটা আমি আগামী ক্লাসে দেখাবো। ওটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি বর্তমান মূল্য। আজকে শুধু সাধারণ অ্যানুইটি বর্তমান মূল্য নির্ণয় করব। এখানে দেখো আমরা কি লিখেছি। আমরা প্রথমে এফবি 1 এর মান হচ্ছে 4 লক্ষ টাকা, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ। নিচে কি 1 প্লাস আই। আয়ের মান কত? 9%। 9% মানে প্রত্যাশিত আয়ের হারকে আমরা আই দ্বারা প্রকাশ করি, স্মল লেটার আই দিয়ে। তাহলে যদি আমরা এখন পার্সেন্টেজ উঠাই দিতে চাই, তাহলে 0.09 আসে, মানে 100 দিয়ে ভাগ করলে এটা চলে আসবে 9 কে। এরপর হচ্ছে n এর মান 4 বছর, ঠিক আছে? আমরা এখানে 1 প্লাস 0.09 দিয়েছি, এখানে 1 থেকে 4 বছর পর্যন্ত দিয়েছি, ঠিক আছে? তবে এখানে n এর মানটা না দিলেও হবে, এটা তোমরা না দিলেও চলবে, ঠিক আছে? 1 থেকে 4 বছর পর্যন্ত, তাই n এর মান না দিলেও চলবে। ওকে, জাস্ট দিবে i এর মান 0.09। আর যদি সময় থাকে তাহলে তোমরা fb1, fb2, fb3, fb4 পর্যন্ত এভাবে লিখতে পারো, তবে আমি এটা প্রেফার করি না, জাস্ট i এর মানটা পাশে দিলেই হচ্ছে। এরপর এখন আমরা এটা ক্যালকুলেট কিভাবে করব। আসো, ক্যালকুলেশনের কারণে অনেকে অধ্যায় 3 বাদ দিতে চায়, আমি বুঝি না। কিন্তু দেখো ক্যালকুলেশনটা কত ইজি, অনেক ইজি। ক্যালকুলেশন করাটা খুব ইজি। অন্যদিকে একবার দেখো আমি ক্যালকুলেটরটা অন করলাম। দেখো এখানে ফার্স্টে 4 লক্ষ টাকা বসাবা, ভাগের নিচে কি আছে, একটা ব্র্যাকেট দিবা, 1 প্লাস আমাদেরকে 0.09, তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব, ক্যাপ দিব, ক্যাপ দিয়ে কত দিব? 1, ঠিক আছে? এরপর প্লাস দিব। এরপর সেম ভাবে আমরা 3 লক্ষ দিব, 3 লক্ষ ভাগ 1 প্লাস 0.09, উপরে হচ্ছে আমাদের 2, আবার প্লাস 2 লক্ষ ভাগ 1 প্লাস 0.09, উপরে 3, আবার প্লাস, তারপর 1 লক্ষ
ভাগ 1 প্লাস 0.09 উপরে 4। এখন দেখো আমাদের এখানে কত আসে, 8,44,755 বা 56 আমরা দিব, কারণ এখানে 6 আছে লাস্টে। দেখতে পাচ্ছি আমাদের কত এসেছে, 8,44,756 টাকা। তাহলে দেখো আমরা যখন অসম পরিমাণ কিংবা অসমান বর্তমান মূল্য বের করব সাধারণ অ্যানুইটির ক্ষেত্রে, তখন আমাদের সূত্র হবে এটা, ঠিক আছে। তারপর আমরা কোত্থেকে গণনা শুরু করব, যেহেতু আমাদেরকে সাধারণ অ্যানুইটি বলেছে, সাধারণ অ্যানুইটি মানে শেষে আমাদের শেষটা লাগবে। দ্যাট মিন্স 1 থেকে 4, 1 আমাদের এখানে কি কি আসবে, 1 2 3 4, 5 থাকলে 5 আসতো, ঠিক আছে। 1 থেকে শুরু করতে হবে। তাহলে শেষে হইলে আমরা এভাবে 1 থেকেই কাউন্ট করব, 1 থেকে শেষ বছর পর্যন্ত আমরা কাউন্ট করতে থাকবো। তো চলো এখন আমরা দেখবো সমানের অঙ্কটা কিভাবে করতে হয়। তাহলে দেখো সমানের ক্ষেত্রে আমরা কি লিখেছি, পিভি মানে কি, প্রেজেন্ট ভ্যালু। পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। ও এ মানে কি, অর্ডিনারি অ্যানুইটি। তারপর আই হচ্ছে যে কি, ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে সুদের হার, ঠিক আছে। এন মানে হচ্ছে বছর, নাম্বার অফ ইয়ার্স, ঠিক আছে। তাহলে এখানে দেখো, আর এ দিয়ে যেটা, এ মানে কি, অ্যানুইটি, অর্থাৎ তুমি কত কিস্তি করে দিচ্ছ, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা ফার্স্ট আইডেন্টিফাই করি। ওকে ফাইন। এখন দেখো আমাদেরকে এখানে দেখো কি বলা হচ্ছে, আমরা তো প্রথম বিকল্পটা বের করেছি, এখন আমরা দ্বিতীয় বিকল্প যেটা বলেছে, এছাড়াও তিনি এছাড়াও তিনি প্রতি বছর শেষে 1 লক্ষ টাকা করে, এই যে 1 লক্ষ টাকা করে দেয়, দ্যাট মিনস কি এটা প্রতি বছর দিয়ে আসছে, আর এটা শেষে, তাই অর্ডিনারি অ্যানুইটি, ঠিক আছে। তাহলে যেহেতু দিয়ে আসতেছে একটা একটা শেষ বছরে, তাহলে এটা কি হবে, অর্ডিনারি অ্যানুইটির অঙ্ক হবে, ঠিক আছে। আর 1 লক্ষ টাকাটা হচ্ছে কিস্তি, এবং আগামী 15 বছর পরিশোধ করতে হবে। তাহলে এন এর মান আমরা কত পেয়েছি, 15 বছর। জনাব কবিরের প্রত্যাশিত আয়ের হার 9%, তাহলে 9% কে ভেঙে আমরা 0.09 করেছি। এখন আমরা যদি ভ্যালুটা বসাই দিব, এটা ক্যালকুলেশন করি। প্রথমে আমরা যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটেরটা ক্যালকুলেশন করব। দেখো আমাদেরকে দেওয়া আছে 0.09 প্লাস 1, ঠিক আছে। এর উপর আমাদেরকে কি দেওয়া আছে, উপরে ক্যাপ দিয়ে 15 দিবে, ঠিক আছে। এরপরে আমাদের এই যে আনসারটা, এটা ক্লিয়ার করে 1 দিবে, 1 এর সাথে এটা কি ভাগ অবস্থায় আছে, ভাগ, আমরা যে আনসারটা বের করেছি মানে এটার অ্যান্সারটা ওইটা এই অ্যান্সারের মধ্যে জমা, ঠিক আছে। তারপর করার পরে আমরা আবার 1 মাইনাস ওই আনসারটা করব, দেন ওইটাকে ডিভাইডেড করব। 0.09 গুণ আসে 1 লক্ষ টাকা গুণ হিসেবে আসে, তাহলে 1 লক্ষ, তাহলে আমাদের কথা আসে এটা 8,06,668। তো আমরা দুই ভাবে অঙ্কটা বের করার চেষ্টা করেছি, আশা করি তোমাদের এই অঙ্কটার খুবই হেল্পফুল হবে। আমি এখানে চেষ্টা করেছি সাধারণ অ্যানুইটির অঙ্কগুলো রাখতে, অর্থাৎ বছরের শেষে যেগুলা পরিশোধ করা হয় যে টাকাগুলো, এবং আমি দুইটাই রাখার চেষ্টা করেছি, সম পরিমাণ এবং অসম পরিমাণ কিস্তি। আমি দেখিয়েছি অসম পরিমাণ কিস্তির ক্ষেত্রে কোন সূত্র ব্যবহৃত হয় এবং কিভাবে ব্যবহৃত হয়, অসম পরিমাণের ক্ষেত্রে, তারপর সমান পরিমাণের ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয় সেটাও দেখিয়েছি। এবং এই দুইটা অঙ্কই ছিল বর্তমান মূল্য রিলেটেড, এবং দুইটাই ছিল অর্ডিনারি অ্যানুইটি রিলেটেড। তো আশা করি নেক্সট আমি অগ্রিম অ্যানুইটির অঙ্কের বর্তমান মূল্য নির্ণয় নিয়ে আসবো, এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে। আশা করি এই ক্লাসগুলো দেখলে তোমাদের পরীক্ষার আগে কোনো ধরনের ঝামেলা হবে না। তো ইনশাল্লাহ তোমরা আমাকে কমেন্টে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে এরকম আরো অনেক ভিডিও আসলে তোমরা সাথে সাথে চেক করে সমাধান করে নিতে পারো। দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।